বাড়ির বড় বউ হইলাম আমি, সরল সোজা। আর আমার পরে এই বাড়িতে আইসা এক এক বোর কি ডাপট গো। আমার লগে কি ডাপট দেখার কেউ পারবো? হ্যাঁ, আর পারতাছি না, কত কষ্ট করে বালতি পানি পুরাইতেছি। কি ব্যাপার, আমি কিসের জন্য কষ্ট করে বালতি পুরাইতেছি? আমার বাবার বাড়িতে আইছি আমি একটু আরাম আয়েশ করার জন্য, শ্বশুর বাড়িতে সারাক্ষণ সাথে কাজ করার লাগে এর জন্য। আর এই বাড়িতে কিনা আমি কাজ করবো? পারবো না কোনো কাজ করতে। অর্ধেক বালতি পানি পুরাইছি না, এই পানি আমি বিশ্রী ফালাইয়া একদম ঠিক কাজ করছি। এখন এই বালতি যদি বুড়ানি হয় তাহলে আমার দুই ভাবি বুড়াইবো। আমি এইখানে দাঁড়াই। এখন আমি কি করি? মাথাটা একবারে ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। বুঝি তো, সবকিছুই বুঝি। সবকিছু প্ল্যান কইরা এই কাজ করছে যাতে আমি পঙ্গু হইয়া বিছনায় পইরা থাকি। কেউ ভালো চায় না। নেহাতি আমার বাপে আমারে সবকিছু যাই না শুইনা যে এই বাড়িতে সতীন আছে এটা যাই না বিয়া দিছে। নাইলে তো কোনো কিছুই আমি সহ্য করতাম না। আমি ওইটারে খুন কইরা তারপরে ক্ষান্ত হইতাম। আল্লাহ গো, কি হইল গো? এই মাঝে দিয়ে আমি কি করব? ওই তো কান্দা কাটি এবার শুরু হয়েছে। কান্দো, আরো বেশি করে কান্দো তুমি। তোমার মাজাটা যাতে 4 ভাগ হয়ে যায় এর জন্যই তো আমি ওই প্ল্যানটা করে রাখছিলাম। আমার প্ল্যান মোতাবেক কাজটা হয়েছে। এইবার সতীন তুমি বুঝবা যে আমার লগে রাজনীতি কইরা তুমি কোনোভাবেই পারবা না। কি ব্যাপার, দুই ভাবির এক ভাবিও তো এখন পর্যন্ত আসলো না। পানির কথা কি তাহলে মনে নাই? মনে থাক বা না থাক, পানি তো আজকে আমি ভরমই না। আমি এক কাজ করি, দুই ভাবিরে ডাক দেই। বড় ভাবি, মেজো ভাবি, বড় ভাবি, মেজো ভাবি। কি হইছে কি? বাপ রে বাপ, খালি একটা টাকা নাকি? এমনিতেই মাঝে লড়তে পারি না, ভাঙে গেছে গা। বড় ভাবি, মেজো ভাবি। দেহ কেমন আদিক খেতা শুরু করছে। এইখান থেকে এখানে আবার টাকা রাখি শুরু করছে। কি ব্যাপার, বাড়ির ভিতরে কোনো সারা শব্দ, হাও কাউ কোনো কিছুই নাই। কাহিনী কি? না, আমার আবার বাড়ির ভিতরে চিল্লাচিল্লি শব্দ আসলে ভালো লাগে না। কই বাড়ির ভিতরে দুইটা বউ আছে, একটু খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়াঝাটি করবো। আজকে কোনো ঝগড়া হাও কাউ কোনো কিছুই নাই। আমার তো এইভাবে ভালো লাগতেছে না। এক কাজ করি, বাড়ির ভিতরে গিয়া কোনো একটা গিরিঙ্গি লাগিয়ে দে, তারপরে ঝগড়া শুরু হয়ে যাবো। আমি আরামসে পায়ের উপর পাও দিয়ে একটু মজা নেবো। আরে কি হইল, আসো না। দুইজনের একজন আসার খবর নাই। ভাবি, তোমার আবার কোমরে কি হইল? আরে কোমরে আবার কি হইব? সবকিছু ষড়যন্ত্র চলতেছে আমার নামে। এই যে বড় ভাবি, আর কি কমু? খালি তো আমি ষড়যন্ত্র করতে পারি আর সবাই কিছুই করতে পারে না। এই যে তোমরা চুপ থাকো সিং। তুমি দুজনের ঝগড়া করার জন্য এইখানে আমি রাখি নাই। এই যে বালতিটা আমার ভরতে দিছো, আমি হচ্ছে এই বাড়ির মেয়ে, আমি বালতি টালতি ভরতে পারবো না। তোমরা দুজন আছো, তোমরা দুজন বালতি ভরবা। হইছে কি ননদিনী, আমার মাথায় খুব ব্যথা, আমি পারবো না। ওরে গো, দে ভইরা দে। আমারও তো ঠেকা পড়ে নাই যে আমি আমার সমস্ত কাজটা ফালাতে যে এখন বালতি ভরবো। এই জায়গায় কি হইছে? হ্যাঁ, ঝগড়া বাজছে? কার সাথে কার ঝগড়া বাজছে আমারে কও, আমি মিটিয়ে দিতেছি, নাহলে আরেকটু ঝগড়া বাজে। এই তুই চুপ থাক তো। এই যে দুই ভাবি, যাও তোমরা যে মন চাই সেই বালতিটা ভরো, যাও। যা ভর। কেন? আমি কইলাম তো আমি একটু ভরতে পারবো না। তুই আমার বড় সতী নছস দেখে কি মাথা কিনা খাইছস? হ্যাঁ, আহারে মাথা কিনার কি দরকার আছে? তুই এমনি যা ঝগড়া লাগাস, তোর লগে আবার মানুষ কি লাগতে বলে? এই ঝগড়া আমি লাগাই? আমি যদি ঝগড়া লাগাইতাম তাহলে তুই যে আমার রুমের মধ্যে ঠান্ডা দিছস, আমি তো পিছলে পড়ে মাথাটা ভেঙে গেছে। দেখছস যে আমি তোর রুমের ভিতর যা তেল মাখছিলাম? এই যে মেজো ভাবি, তোমার গলা কি আর একটু উপরে ওঠে না? আরে জোরে জোরে ঝগড়া করো। ঝগড়া যদি করতেই হয়, পুরো এলাকার মানুষ জানে যে এই বাড়ির দুই বউ ঝগড়া করছে। আমার মতো ছিল তুই তো ঠিক কথা কইছো। এই ঝগড়া
বড় ভাবি, আমি কিন্তু তোমার মেলা ভালোবাসি। এই যে মেজো ভাবি যে মার কাছে যাইতাছে, যাই তোমার নামে যে পিনগুলা মারবো, তখন তোমার কি অবস্থা হবে কত? তুমি তো কোনো কথাই কইতে পারলা না। আমার ভাই এত ফল ফলন দিয়ে তোমার খাওয়া কিসের জন্য? এইভাবে চুপ থাকার জন্য? তাড়াতাড়ি যাও গিয়ে গিট্টু মারো। একদম ঠিক কথা কইছো। খারাও, ও যে কি বিচার দিব, ওর আগে যে আমি বিচার দিই। দৌড় দিবা, দৌড়। ঠিক আছে বড় ভাবি, যাই না কইতেছে। আর তার সমস্যা কি? হ্যাঁ, দুই ভাই ঝগড়া করবো, তোর এত সমস্যা কি? আমার সমস্যা কি? আই, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কি শুরু করছিস বাড়ির ভিতরে? বাড়িতে দুইটা বউ, দুইটা ভাবি আমাদের, তুই কি করস? ওই ভাবি দুইটার ভিতরে সবসময় গাঞ্জাম বাজাস। তোর এত লাভ কি হয়? আরে এটাই তো আমার মজা, তুই বুঝছ না? এই বাড়ির ভিতরে যদি ঝগড়াঝাটি না হয় আমার ভাল লাগে না। সবসময় ঝগড়াঝাটি হবো, মাইক বাজবো, মাইক। এখন বুঝতাছি, তার মানে আমার ভাইরে তুই দ্বিতীয় বইয়া করাইছিস এর জন্যই না? তার সমস্যা আছে। তুই কিন্তু পরের বাড়ির বউ, এখন এই বাড়িতে এসে তুই বেশি মাতাব্বরি করস, এইটাতে তোর দিব। আর তাছাড়া দুলাভাই আছে না, দুলাভাইয়ের কাছে যে এমন পিন মারমু, তারপর দেখবি তোর বাড়িতে আরেকটা বউ আছে, মানে তোর সতীন। তারপরে আমি যা খালি পিন মাইরা দিয়াবো, তখন বুঝবি সতীনে ঝগড়ার মজাটা কি। না বই, বই তোর কাছে মাফ চাই। তুই আমার বড়, আমি তোর ছোট, তুই আমার গুরু, আমি তোর শিষ্য। এবার তুই আমাকে কবি, আমি অন্য যাবো। ভাবি তোর কাছে যাবি না, একদম শুধু তোর ঘরে যাবি। ঠিক আছে, আমার ঘরে যাবো। না, খুব ভালো হয়েছে। এবার আমি ওইদিকে যাই দেখি কি হইতাছে না হইতাছে। আম্মা, ও আম্মা, আরে বৌমা, কি হইছে তোমার? আপনি কই ছিলেন কোন? কই থাকেন? আপনি সবসময় আমার সাথে সাথে থাকবেন। আমার সাথে থাকবো মানে? ওহো, পিন লাগাইতে আয়া পড়ছো, ভালো কথা। এই যে আম্মা, আপনি এদিকে হেন, এনে দাঁড়ান। আমি যেটা কম আপনার আজকে কিন্তু ওইটাই হতো। এইটা শুনবো কে? হ্যাঁ, আমার কথা শুনবো না? আমি এইবারে ছোট বউ, শুনলে আমার কথা শুনবো। কে তোমার কথা শুনবো? আগে হলো গিয়া বড় বউ, তারপরে হলো গিয়া ছোট বউ। আচ্ছা ঠিক আছে, তুমি একদম করে রাখো। তুই তখন কইলে কেন শুনবো? হ্যাঁ, আম্মা, আপনার এই বড় বউ মানে আমার সতীন আজকে কি করছে জানেন? আমার মাথাটা ভাঙ্গা দিছে। আমার রুমে গিয়া ফুলের মধ্যে তেল লাইসা দিছে, ওইখান থেকে পা পিছলাই যাই আমার মাথা ভেঙে গেছে গা। আর বিচার করেন। সি সি সি, তুই এত বড় একটা মিথ্যাবাদী। হ্যাঁ আম্মা, আপনি কিন্তু এই মিথ্যাবাদীর কথা একদমই বিশ্বাস করবেন না। আমি কি এই কাজ করতে পারি? আপনার ছেলে বউ করে এবারে টানার পর থেকে আমার মতো শান্তশিষ্ট কোনো একটা মায়া দেখছেন কোন? ঠিকই তো, বড় মামা তো ঠিক কথা কইছে। বড় মামা এইগুলো জানেন কি? তুমি মনে হয় এমনি পড়ছো, ঠিক না বড় মামা? একদম ঠিক আম্মা, আপনি ছাড়া এই বাড়িতে আমার দুঃখ বোঝার মতো আর কেউ নয়। আম্মা, আপনি এটা কি করলেন? আমার মিথ্যাবাদী বানাই দিলেন। আমি মিথ্যা কথা কইছি? তুই তো মিথ্যাবাদী। আরে না না না, তুমি মিথ্যা কথা কও নাই, তুমি তো সত্য কথাই কইছো। তোমার যেগুলো না দিত তো তুমি পড়ছো কেমনে? একদম ঠিক কথা। একবারে ঠিক কথা কইছে। তুই এই শয়তান, তুই এই একমাত্র কালপি। তুই কালপি একটা, তুই এই বাড়িতে থেকে খালি গেছাম। আরে এটা তো কোনো জ্ঞানজামি না। জ্ঞানজাম তো আরো হবো, মারামারি কাটাকাটি, ওইটারে কইবো জ্ঞানজাম। এটা কি কোনো ঝগড়া? জ্ঞানজাম না কই? একবারে ঠিক কথা কইছে ননদিনী। এই জন্যই তোমার এত ভালোবাসি। এই জন্যই তো আমি তোমারে কই যে তোমার গলার ভলিউমটা আর একটু উপরের দিকে দাও। আর যায় না, ভলিউম একটা মাইক আনলে ভালো হয়। তাইলে তোমার ঝগড়া করার দরকার নাই। হ্যাঁ, দরকার তো নাই। তোমরা যদি ঠিকঠাক মতো ঝগড়া নাই করতে পারো, কিসের ঝগড়া করে? আর তুমি ঝগড়ার মান সম্মান সব খোয়াইতেছো। এই যে বড় ভাবি, তুমি ঝগড়া করতে পারো না? একদম, তোমার ভাবি বইলা কথা, পারি না বলতে কোনো কথা আছে? একবার খালি শুরু করো না কেন? মা, তুমি কিছু কম না? এই আমি কি কমু? তুই এই তোর দুই ভাবিরে ঝগড়া করার লাগা লাগাইতেছ? হ্যাঁ, আমনে কিছু করতে হইব না। সরেন মা, আপনি সরেন। আমনে দেখেন আমরা কি করি। তুই এই বাড়িতে কবে যাবি আগে তাই কো। আমি এই বাড়িতে যাবো কে? হ্যাঁ, তুই যাই বাড়িতে কেন? আমি এই বাড়ি থেকে যাবো। হ্যাঁ, আমি এই বাড়ির বড় বউ, মানে তুই যাবি। বুঝছো? দেখছো কত বড় থাপড় দিছে? ওই তোর থাপড়ের পরিমাণটা এত বড় কর। আমি কি বলে থাকবো? হ্যাঁ, আমি তুমি 5 মণ না এত থাপড়। এগুলো কি শুরু করছো বাড়ির ভিতরে? কি শুরু করছো? আমি কইতাছি ভাইজান, কি দুইটা বউ বাড়িতে বিয়া করে নিয়ে আইছো, একটু খুঁটিনাটি জিনিস নিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়, আবার হাতাহাতি দেখছো। আমি আর মা কখন থেকে সারানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতাছি না। এমন সত্যি সত্যি গো, কি সবই কি সত্যি? অথচ যেগুলো বললো সবই সত্যি ঠিক আছে, কিন্তু ও যেগুলো কইছে এইগুলো সত্যি না। পিন তো ওই লাগাইছে। এই তুই তো আমার ঘুমাইতে পিন লাগাই দিছস, তুই তো কইছিস ঝগড়া করতে। ঠিক তো, একটু আগে ওই আমাকে কাছে
কাছে পিন লাগাইছে, বুঝতে পারছো তো? অথই তুই বলে পিন লাগাইছস? আরে না, তুমি মেজো ভাবির কাছে জিজ্ঞেস করো আমি পিন মারছি নাকি, কও কও। এই যে সত্যি করে কও, সত্যি করে কও। আরে ওই তো কইছে যে কও যে মারি নাই। আরে না এই দেখো নাই তো তোমারে কইতাছিলাম কি ভাইজানের কাছে আমার নাম কইও না, দিলে আমি তোমার মাঝে মধ্যে পিন মারি, তোমার সাপোর্ট নেই, এটা তো দিলে ভাইজান বুঝা যাবো, তাহলে তোমারও ভালোবাসবে না আর আমি তো বই না আমার দূরে ঠেলা রাখবো সব সময়। আচ্ছা আচ্ছা কাইন্দ না, কমুনা ও কই নাই কিছু। ও কয় নাই না? এই তুমি আমি কি আমগোনা দিকে কিছুই কই নাই খুদাই। কিছু কয় না না? একদম না। তাহলে তোমরা কেন ঝগড়া করতেছিল? ওই তোমরা কেন তোমার একবার আরে তাহলে পিনটা লাগালো কে? এটা কি কবিতা মানে আমার বড় বইনে কবিতা পিন লাগাইছে না? ভাইজান তুমি বুঝো না, জামাই বাড়ি থেকে আমগো বাড়িতে এসে কিসের জন্য থাকে? এই পিন মারার জন্যই তো থাকে, আমার তো আর বিয়ে হয় নাই যে আমি পিন টিন মারমু। তাহলে তোর এই বাড়িতে রাখা যাবে না? আমি এত কষ্ট করে কামাই রোজগার করে ওরে খাওয়াই, আমার বাড়িতে রাইখা না না ওরে আর এই বাড়িতে রাখা যাবে না, ওরে সোজা স্বামীর বাড়ি পাঠাই দিতে দেবো। দাঁড়াও আমা তুমি যাও তো, কবিতা কই আছে বের করো ওরে। আমি যাইতেছি, এখনই যাইতেছি আমি। আমিও যাই, আমি তেল মালিশ করি। আচ্ছা আচ্ছা তুই কি মানে সত্যি কথা যে এই যে পিন টিন মারে এটা কি কবিতা মারে? তাইলে কেন মারে? আমি মানি, তোমার কি দেখে তাই মনে হয়? না। আমি সারাক্ষণ পড়াশোনা নিয়ে বিজি থাকি তাই না? হ্যাঁ। তাহলে আমি কি আর ভাবির মধ্যে পিন মারতে পারি না, 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 না। কারণ ভাবির আমার অনেক ভালোবাসে। হ্যাঁ। আর ভাইয়া শুনো, আরেকটা কথা পরিষ্কার করে দেই, এরপরে যদি দুই ভাবি মিল না থাকে আমি কিন্তু তোমার আরেকটা বিয়ে করাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তোর যদি যেটা মনে হয় সেটাই করবো। ঠিক আছে। হ্যাঁ, দাঁড়া। কি টাকা দিবা? হ্যাঁ, দাও, দাও, দাও। তুই এত পড়াশোনা করস, প্রতিদিন তোর খরচা আছে না? এই ল 50 টাকা দিলাম নে। কি টাকা লাগবে না, ভাবিকে দিও 25 টাকা করে, আমার লাগবে না। তুই রাগ করছস? বুঝছি, তুই 100 টাকা কম নিবি না। দাও না তাড়াতাড়ি, এই জায়গায় যা আছে তাই দিয়ে দাও। আরে এই যে না, না, 50 টাকা। এর 50 টাকা তুই নিবি না। ঠিক আছে, সমস্যা নাই, 50 টাকা দিয়ে বুঝো না খাতা কলম কত কিছু কেনা লাগে। এবার তুমি যা তাড়াতাড়ি কবিতার বাড়ি থেকে বের করো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাঁড়া যাইতেছি আমি। বাবা রে বাবা, এত পরিশ্রম করলে এই 150 টাকা দিয়ে হয় নাকি? যাই দেখি কি আবার পেনশন মারা যায়। কি ব্যাপার, বাড়িতে তো কেউই নাই, কই যে গেল? আর কই যায় যে আমার ছোট বোনটা পিন মারলো? আর কোনে যে ঝগড়া হইতাছে কে জানে? আশেপাশে তো কাউরেই দেখতেছি না। জাগা, হ্যাঁ আমি এই ঝামেলার ভিতরে থাকবার চাই না, আমি একা আছি, ভালো আছি। কি রে আর কেমন লাগানোর চেষ্টা করতেছ? হ্যাঁ, চিন্তা ভাবনা এই যে সবসময় মাথার মধ্যে। মা, গ্যাঞ্জাম? কিসের গ্যাঞ্জামের কথা কইতেছো? ওই যে তোমার দুই ভাবির মধ্যে জ্ঞানজাম, এগুলো সব কিছু তুমি করছো। আর তুমি কি মনে করছো আমি কিছু বুঝি নাই, আমি কিছু জানি নাই? আমি করছি? ও মা, তোর বোঝাই বলেছে। করছো তো তুমি, এই হ্যাঁ বুঝতেছো না, এই যে দেখ। সাধু সাজতেছো। আমি কি কই? হ্যাঁ, এত পিট মারার স্বভাব কি তোমার? বিয়া শাদী হইছে, থাকবা শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে এত ঘন ঘন কি? হ্যাঁ, এই ভাবিরা, তোমাকে কি মাথার টান মারছিস? পিন যে দিলে আমার ছোট বোন, আর নাম বললে আমার। দেখছো আমার ভোলা ভালা ননদটার নামে মিশা কথা কইতাছে। শোন, অতই হইছে খুবই ভালো মাইয়া, কোনো পিনটিনের ধার ধারে না। আমি কি তুই তো হইছো শয়তান কুটনি। এহারে, একদম একটা ঠিক কথা কইছো। তোর মতো মেয়ে আমি আমার জন্ম একটা দেখি নাই, বুঝছস? এই চুচল এই খোলা এই আর এখনো বাইর করে নাই মা? বাইরে আমার বাড়ি থেকে বাইরে। কি হলো? কি শুরু করছো তোমরা? হ্যাঁ? আমি তো আগামাতে কিচ্ছু বুঝতাছি না। তুই আমার সংসারের ভিতরে পিন মারছ, আমি কি বুঝি না? আমি কি শুনি না? তুই আমার দুই বউয়ের ভিতরে গ্যাঞ্জাম লাগাই দাস। জানো সতীনে ওই যে মানুষ এমনি কয় সতীনে একজন আরেকজন দেখতে পারে না, মানে এরকম এই নখ টাকায়। আর তুইও এরকম নখ টাকাস আর দুইজনের দুই রকম কথা বুঝাস। ভাই, আমি কই, আমার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। আরে তুমি এত বেশি বুঝো কেন? এই কিছু তোর সমস্যা কি? কি হলো? কি কি না? এই তোর কোন পাকা ধানে আমি মই দিছি যে তোর নামের জায়গায় আমার নামটা বসাই দিলি? আমি কি কোনো পেছ লাগাইছিলাম? আর তুই তো আমার কইছিলি আমার কোনো ঝামেলার ভিতরে রাখবি না, তাহলে কেন ঝামেলার ভিতরে ফলাই দিই? বুঝছস না কেন? মুখ ফেসকে তোর নামটা আইসা পড়ছে, বুঝছস? কি রে ওই দামে কি বিড়বিড় করাস? আরে না কইও না, এই সেরিটা না হুদাই আমার পিছনে লাগা আছে। এই যে আমি তোমার কাছে একটা ভালো কথা কইছি, ওমনে আমার সাথে জারাজারি শুরু এই যে করছে। আমি একটা কথা কই দিই, তোর আর এই বাড়িতে থাকা হইতাছে না। তুই সোজা তোর স্বামীর বাড়ি যাইতা। তুই যদি থাকো আর এক ঘন্টা আমার সংসারটা 10 নজ হয়ে যাবে। 10 তাই না? ঠিক আছে আমি চলে যেতেছি, কিন্তু এই যে ভাইজান মনে রাখো এরকম একটা সৎ বোনেরে তোমরা বাড়ি থেকে বের করে দিতেছো। তুই আমার কবে সৎ হলি রে? হ্যাঁ, এই সে নাকি সংসারের ভিতরে বন্ধ করলাম। সঙ্গীর কথা কইছি, সত্যি
সতী সারাদিন মানে পিন বাজারের মধ্যে থাকোস আবার সতী হইছো। এই তুই বাইরে তো, বাইরে আমার বাড়ি থেকে। যখন ঝামেলাটা আরো বেশি হবো তখন বুঝবি ঝামেলাটা করিস না। কি হয়ে গেল? রাইছে প্রতিদিন থাকবো বাড়ির মধ্যে। মা চুপ করো তুমি। তোমার পোলার সংসার চাও নাকি তোমার মায়ের সংসার চাও? আরে মায়ের তোমরা না আসলে অনেক চিল্লাচিল্লি করো, কিছুই বুঝতে চাও না। অশান্তিটা একটু দূর হয়েছে, সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নাও। আমি ওইটাই কইতাছি, যাও তুমি গিয়ে তেল মালিশ করো, তুমি গিয়ে সংসারের কাজ করো, আর তুমি যা নামাজ করো। ভাইজান তুমি গিয়ে ফ্রেশ হও, যাও। আর তুই আমি এই যে পাহাড়ে আমার কবিতা বাড়ি নিতে চাই, যাও যাও যাও। হ্যাঁ চলো চলো চলো, কবিতা রাখবো না। ভালোভাবে ভালোভাবে আমি কি এই কোন দাস এবার, হ্যাঁ কোন এবার যামু? এই আমার জামার উপর কি তোর দিয়ে যামু? তুই যে পিন্ডা মারছস সারা জীবন মনে থাকবো, তুই কোনোদিন শিখাইতে পারবি না, তোর কোনোদিন বিয়ে হবো না। এই খারাপ খারাপ হইতাছি কি কথা হয়ে গেল, আমার নাকি বিয়ে হবো না? এই খারাপ আমার বিয়ে হবো। যাইমুনা যাইমুনা শ্বশুর বাড়ি। ও ভাইজান যাইমুনা শ্বশুর বাড়ি গো আমার ভাইজান। ভাইজান গো, ভাইজান গো, কই গেলা? একটু আদর করে গিয়ে বাড়িতে রাখা যায় না? কানে কি কথা যাইতাছে? যাইবো এবার কেমনে? যাইবো না তো, আমার যে কি কষ্টই লাগতেছে। এটা কি আর ভাইজান বুঝবো? বুঝবো না। যাইবার তো মন চাইতাছে না। কে জানে মনের ভিতরে কি একটু মায়া হইলো কি হইলো না, শুধু পয়সা পয়সা শুনতেই পারবো, কিছু আর কইব না। কি রে বাবা, তুই এই জায়গা দেম করে বই রইছ? মায়াটা কেমন করে কান্দাছে চিল্লে চিল্লে। তুই একটু মাফ করে দিস না? না মা, মাফ করা যাবে না। দেখো বাড়ির ভিতরে পিন লাগায়, আমার দুই বউয়ের ভিতরে পিন লাগায় ঝগড়া লাগায়, আর ঝগড়া লাগাইলে যে আমার সংসারটা কয়দিন পর থাকবে না সেটা কি বুঝো? সেটা তো বুঝো না। শোনো, ও অপরাধ করছে তাই এই বাড়ি থেকে বিদায় দিতেছি। ও স্বামীর বাড়ি যাই থাকুক, আমার বাড়ি কেন থাকবো? বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে তো, তুই তো কইছে যে কয়েকটা দিন থাইকা পরে যাইবো গা। আমি একটা দিন থাকবো গা। না মা, ও দুই একটা দিন থাকলে হইব না। ওটা যদি অথই মাইনা নাই তাহলে আমি রাজি আছি। অথই যদি কয় আমার রিকোয়েস্ট করে যে ভাইজান ভুল হয়ে গেছে গা, ওর থাকুক এই বাড়িতে, তাহলে আমি মাইনা নিতে পারি। অথর কথা শুনতে হইব। হ্যাঁ। অথই তোর বোন, কবিতা তোর বোন না? হ্যাঁ, বই নিলে কি? অথই তো ভালো, ও তো কোনো পেজগি পেজগির ভিতরে থাকে না, ও সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, তোর কিছু করা লাগবো না, আমি অথই রেখে দিতেছি। অথই, অথই, কই রে? টাকা লাভ নাই, তুমি যাও ওর কাছে, ও আর পড়া নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাই ওর কাছে। যাও। কি ব্যাপার? ব্যাপারটা তো কিছুই বুঝতেছি না। আমাকে দুজনটা এখানে রাইখা অতই কই গেল? আমারও তো একই কথা, আমি তো আর দূরে কোথাও নাই, তোমার লগে না। ভাবি গো, বাবা হাঁপায় গেছি। আসলে হয়েছে কি, এটা একটা নতুন বুদ্ধি, কেরামতি কেরামতি বুদ্ধি। কেরামতি? এই, আমরা দুজনে কি মাছার উপরে পড়লাম? না, হয়েছে কি জানো, তোমরা বাড়ির দুইটা বউ, বড় ভাবি, তুমি এই পাশে মাথা দিবা আর তুমি ওই পাশে মাথা দিবা। আগে দাও, তারপরটা পরে কইতেছি। কিন্তু এটার ভিতর মাথা দিলে মানছে কি করবো? মানছে কি করব? তোমরা কি আমার বিশ্বাস করো না কও? হ্যাঁ এইটা তো করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মাথা দাও। দূরে যা দূরে যা। কি হলো? দূরে যা যা। এই যে এটার ভিতর তুমি দিবা মাথা আর ওটার ভিতর তুমি দিবা। আমি একটু সাহায্য করতেছি, কারো 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 আস্তে আস্তে। বাহ, কি সুন্দর দেখা যাইতাছে। হইছে মানে একদম পাক্কা। এইবার কি হইব? এইবার হয়েছে কি, আমি তোমাকে ঝগড়ার কিছু নিয়ম কানুন শিখাই দিব। হ্যাঁ, যেমন ধরো তোমরা ঝগড়া না ঠিক মতো করতে পারো না, তোমাকে গলার সাউন্ড একটু উপরেও যায় না, সব নিচে পড়ে থাকে। তাই কইতাছিলাম কি, ঝগড়াটা একটু আমার কাছ থেকে শিখো, কাজে লাগবো। এই যে এই না হইলে আমাকে ননদিনী, হ্যাঁ আমাকে সুখের কথা কত ভাবে। হইছে, এত কথা আর কইও না তো। একটু কম। এইবার শিখাই দাও। শিখাই দেই। এই যে যেমন তোমরা 203 এমনে মুখোমুখি হয়ে দাঁড়াও আগে। হ্যাঁ, দাঁড়াইছি। দাঁড়াইছো না? এইবার কি তোর দোষে এইবার ইচ্ছা মতো দুইজনে কথা কবা। বাঁচাও, তুমি আমারে বাঁচাও, মাইরা ফালাইলো গো, আমার গলার মধ্যে টিপা ধরছে গো, আমার চুল ধরছে গো, এগুলো কইতে থাকো। আমি না গলাটা শুকায় গেছে, পানি খাই আইয়া তারপরে আবার শিখাই দিমু। এবার গলাটা ধরো ধরো ধরো। ঠিক আছে, কও 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 কও। বাঁচাও, আরে কেন আছো? আরে পানি, আরে স্যার
বললো স্যার কইতাছি, আরে স্যার কইতাছি, স্বামী স্যার ও স্বামী স্বামী গো তুমি কই তাড়াতাড়ি আও। হইতাছে অথই যেভাবে কইছিল আমার তো মনে হয় হইতাছে। খারা খারা একটু ওরে পানিটা খাইয়াইতে দে, তারপরে কবনে শুরু কর আবার শুরু কর। আমার মাথাতে 100 50 এর মধ্যে 50 পাম আমি তো 70। আরে স্বামী কই তুমি? আরে শাশুড়ি ভাগো ব্যথা হইতাছি। এই যে তুই কইছিলি মা আর কইছিলাম তুমি এত কথা কেন তো আমার যাইতে দাও সরো সরো আচ্ছা থাম আমি কই কি যাইবি তো একটু পরে যা তুই তোর বাইরে কইয়া কবিতার একটু থাকার ব্যবস্থা করে দাস না। আরে তুমি তোমার মেয়ের নিয়ে পড়ে আছো ওইদিকে দুই ভাবি কি ঝগড়া শুরু করছে গো। আমি ভাইজানরে কইতে যাইতাছি যদি না ছাড়াই মারামারি খুনাখুনি কাটাকাটি সব হয়ে যাবে বুঝছো। তাড়াতাড়ি সরো আমার যাইতে দাও সরো, সরো, সরো। দেখছো মায়েরা তো আমার কোনো কথা শুনলো না আর ওইদিকে নাকি দুই বউ ঝগড়া করছে লাগুক গে আগে যাই আমার পোলার কাছে। কিছুই তো বুঝতেছি না থাকবো নাকি যামুগা থাকবো নাকি যামুগা কে আমি একটু কয় না যে থাক কইলেও তো একটু ভরসা পাই। আর আমার মাইবা কেমন মনে হইতেছে আমার সৎ মা আপন মা না আমার যদি একটু কয় যে থাক পার তেলেই তো হয়ে যায়। ভাইজান তোমার কি মাথা গরম আছে? গরম আছে মানে 100% গরম আছে, এখন পর্যন্ত এটা বাইরে এনে বাড়ি থেকে। বাইরে তো না কিন্তু ওইদিকে তো কুরুক্ষেত্র বাইরে গেল। আবার কিসের গুরুত্ব? মানে তোমার দুই বউ কি ঝগড়া বাজাইছে জানো না। আর একটু পরে তোমার মারি কাটাকাটি শুরু করে দিব। কি কস? আরে থাম ওই কথা তুই একটু কস না কবিতারে থাকার লিগে। আরে দূর তোমার মেয়ে তো 2 দিন আগে আর পরে শ্বশুর বাড়ি যেতে পারবো কিন্তু এরা দুইজনে যা শুরু করছে তুমি তোমার বউ হারাবে তো এমন কইরা। আচ্ছা চল তো, চলো চল তো কোন থেকে? চলো চলো তুই যদি আমারে না ছাড়স তাইলে কিন্তু তোর খবর 12টা বাজাই দিমু। তুই আমারে কি 12টা বাজাবি? আমি তোরে কাইটা টুকরা টুকরা করে একদম নদীতে নিয়ে ভাসাই দিয়ামু। তুই কিন্তু এক্সারসাইজ বেশি করতেছস টুকরো টুকরো করবি কে? এক্সারসাইজ বেশি তুই কি দেখছস? ওরা গানার গো স্যার রে দে তুই আল্লাহ তুই স্যার এমন করিস না। আজকে তোরে একদম শেষ করে ফেলামু। সতীন হইয়া আমার সংসারে ঢুকছ তাই না? শেষ করিস না একটু বেশি হয়ে যাইতেছে একটু ও স্যার রে স্যার এই স্যার আমারে শেষ করে লাইলো। ইস গো ওহন তোরে একটা টুক্কাও দিলাম না আর হেরে শেষ করে ফেলালাম। ছাড়। আরে এটা তো অভিনয়। কোন কাট কি কইলো না। বেশি তুই কি দেখছস? ওরা গানার গো স্যার রে দে কি ব্যাপার এত সিলি কিসের হইতাছে? মনে হইতাছে দুই ভাবি আবার ঝগড়া লাগছে। লাগবই তো যেই বাড়িতে আমার বোনের মতো বোন আছে সেই বাড়িতে কি ঝগড়া না লেগে পারবো? যায় দেখি আমার একে থাক পারো কই না মনে হয় যদি একটু থাকার ব্যবস্থাটা করবার পারি। ও আম্মা গো আম্মা শেষ করে লাইলো। এ কি শুরু করছো? এইটার ভিতরে কি করছো? বাইরে কইতাছিস তুই বেরা বাইরা তারা এটা আগে রাখি। এই শান্তি থাকতে না এই দুই বউরে আর এই বাড়ি দিয়ে রাখুন না, সোজা বাপের বাড়ি পাঠাই দেবো। ঠিক কথা কইছ এই বাপের বাড়ি পাঠিয়ে দে। এই যে মা চুপ থাকে যে ভাইজান আমার একটু এই বাড়িতে রাখো না আমি শ্বশুর বাড়িতে যাইবার চাই। কিসের মধ্যে কি পান্তা? তোরে তো আগে পাঠাই দেবো, কারণ তোর তো আগে কয়ে দিস তুই এই বাড়ি থেকে বেরো, তুই এখন বেরাস না কি লেখা? ঠিক আছে আমি বাইরে যাবো কিন্তু এখন থেকে গেঞ্জামটা লাগলো এর কারণ কেন জিজ্ঞেস করো। কারণ আর কেন হবো আমাকে তো অথই শিখাই দিয়া গেল। শুধু শুধু আমার করে দোষ দিতাছো সবকিছু তো ওই অর্থই শিখাই দিছে কে কষ্ট কি অথই শিখাইতেছে? এই উল্টাপাল্টা কথা কইবে না। অথই সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ, আর ও এইসবের ভিতরে নাই। এইসবের ভিতরে হইলে ওই যা এই জন্য আর বাড়ি থেকে বাইর করতেছে। না 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 এই কোনো কিছুর মধ্যে কবিতার কোনো হাত নাই। আমার মধ্যে যত রকম যত বেশ গিট্টু জাগ আছে সবকিছু তোমার এই যতই লাগায়। অথই লাগে না? এই মিথ্যা কথা বলা সোজা কথা। তোমার বাপের খবর দিয়ে তারপরে বিদায় দেবো। শোনো না আমরা এক বিন্দু মিথ্যা কথা কইতাছি না। এখন যেটা কইতাছি সব সত্য। আচ্ছা একটা কথা বলার দরকার কি? তুই ওর কাছে জিজ্ঞাসা করছ না কেন? সব নাটের মূল হইছে ও। হাই কাকা ক সত্যি কথা ক। আমি তো সত্যি কথা কইতাছি আমি পড়াশোনা ছাড়া এইসব কোনো ঝামেলাতে যাই দেখছো? না। ডাইট দুটো ঠাস ঠাস করে দিন তারপরে জি। হ্যাঁ, আমার বোন আমি মারবো না, হ্যাঁ? মাইরা না তোর মারতে হইব না। তুমি এক কাজ করো আগো বাড়ি থেকে বের করো। কি সত্যি কথা সত্যি
কইতাছিলাম কি পেস্টটা আমি দি লাগাই তার তোরে ভালোবাসি আমি 10 টাকা 20 টাকা না 100 টাকা করে দিই 150 টাকা 200 টাকা দিই জানো তুই ফেরি করস না আসলে হইছে কি জানো পেস্ট লাগাইতে আমার ভালো লাগে এই যে যেমন ধরো বাড়িতে একটা পুরুষ মানুষ আছে আমার কোনো ছোট ভাই বোন আছে তুমি তো সারাদিন সেই কাজে ব্যস্ত থাকো মা তো মার মতোই থাকে অসুস্থ মানুষ আর যে এইটা তো 1 মাস 2 মাস পর পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে আমি তো কার সাথে মজা মাস্তি করতে পারি না বাড়িতে থাকে কে দুইটা ভাবি ওদের মধ্যে কোনো দিনের ঝগড়াঝাটি লাগতো না জানো আমি আসলে একবার আরে পিন্ডি মাইরা দিছি অমনি তারপরে থেকে তো ঝগড়া শুরু হইছে আর তো আমি না আমার যে কি ভালো লাগে তুই সত্যি কথাকে ভালোই করছিস তাহলে আমি এখন থেকে এই বাড়িতে থাকবো আর তুই আও তুমি হ্যাঁ ওর জন্য এখন একটা ছেলে দেখবো ছেলে দেখা তারপর ওরে বিদায় করবো এই বাড়ি থেকে এই বাড়িতে আর তোর জায়গা হবে না তাহলে আমি থাকবো না হ্যাঁ তুই থাকবি তুই কেন এই তোর বাড়ি শ্বশুর থাকবি বাড়ি থাকবো হ্যাঁ তুই থাকবি আর এই যে ভাইজান তুমি কিন্তু একটা দুর্নীতি করতেছো আমি যদি আমার শ্বশুর বাড়িতে যাই ওর তো শ্বশুর বাড়ি আছে তুইও শ্বশুর বাড়ি থাকবি আমিও শ্বশুর বাড়ি থাকবো আর ওরা দুজন অবশ্য শ্বশুর বাড়িতে থাকবে হ্যাঁ, ঠিক আছে অনেক ঠিক আছে ওরা আইয়া মাঝে মধ্যে বেড়াই যাবো আর তুইও তোর জামাই লিয়ে মাঝে মধ্যে বেড়াই যাবি এই বাড়িতে আর থাকা হইতেছে না তোর ঠিক আছে আসতে বছর আবার দেখা হবে জামাই নিয়ে ঠিক আছে আমি গেলাম এই কই গেলি তোর তো বিয়ে হয় নাই যাই গিয়া তাহলে আমিও জামা কাপড় গুলো গুছাই যাই গিয়া ছোট ঠিক আছে তোমরা তো থাকো আমি ওইদিকে কামগুলো শেষ করি আরে এই যে তোমাকে কই বাড়ির ভিতরে কোনো ঝগড়াঝাটি করবে না দুই বউ একবার বোনের মতো থাকবা আরে না আমরা কখনো ঝগড়া করি কি রে কোন একটা বাবু আমি কি তোমার সাথে কখনো ঝগড়া করছি আরে না অথই তো নিজের মুখে সবটা হয়ে গেল যে আমাদের মধ্যে যত রকম ঝগড়াঝাটি হইতো আমি লাগাইতাম